প্লেন পোলাও তৈরির উপকরণগুলো চলুন দেখে নেই একবার। পোলাও তৈরি করতে আমার যা যা লাগবে, পোলাওর চাল আমি এখানে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। মেজারমেন্ট কাপে 2 কাপ পোলার চাল আমি নিয়েছি এখানে, প্রায় 500 গ্রামের মতো। কাঁচামরিচ 4-5টা, তেজপাতা 2-3টা, দারচিনি 3 টুকরা, এলাচ 4-5টা, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, আদা পেস্ট 1 টেবিল চামচ, বাটার অয়েল, সয়াবিন তেল আমি একসঙ্গে নিয়েছি। কেউ চাইলে এখানে ঘিও দিতে পারেন। পেঁয়াজ বেরেস্তা সাজাবার জন্য লাগবে লবণ আর পানি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল, বাটার অয়েল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব কুচি পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করতে হবে। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ। একটু ভালো করে নাড়তে হবে। মশলাটা থেকে একটু ভাজা ভাজা গন্ধ বের হবে। খুব বেশি ভাজবো না। দিয়ে দিচ্ছি চাল। মশলাটার সঙ্গে খুব ভালো করে চালটা নেড়ে মিশাতে হবে। আদা পেস্ট ভালো করে নাড়তে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চালটা খুব ভালো করে নেড়ে নেড়ে ভাজতে হবে। চালটা যখন ভাজা হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ বের হবে। সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে। চালটা যখন ভাজা হবে একটা শব্দ হবে, ভাজা ভাজা শব্দ হবে। দিয়ে দিচ্ছি গরম পানি। পোলাও রান্নার সহজ একটা হিসেব, চাল যতটুকু তার ডাবল পানি দিতে হবে। ভালো করে নেড়ে দিতে হবে। এখন ঢেকে দিব 5-6 মিনিটের জন্য। 6 মিনিট হয়ে গেছে। ভালো করে নেড়ে দিব। এখন দিয়ে দিব কাঁচামরিচ। মরিচটা দিয়ে একটু ভালো করে নেড়ে 10 মিনিটের জন্য ঢেকে দিব। মাঝখানে আমি একবার নাড়া দিয়ে দিয়েছিলাম। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি দিব জর্দার রং। কেউ চাইলে
এটা দিতেও পারেন, আবার নাও দেওয়া যায়। এখন আমি ঢেকে দিব, আরো 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট হয়ে গেছে। আমি চুলার গ্যাসটা অফ করে দিলাম। আমার পোলাওটা রান্না হয়ে গেছে, বেশ সুন্দর ঝরঝরে হয়েছে। রংটা দিলে দেখতে একটু ভালো লাগে। এখন আমি পরিবেশন পাত্রে বেড়ে পরিবেশন করব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার প্লেন পোলাও। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।